নমস্কার, আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। আর জল ছাড়া কিভাবে বাঁধাকপির তরকারি রান্না করব ওইটুকুই আপনাদের কাছে উপস্থাপন করি। প্রথমে তেলটা গরম করে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কড়াইয়ে প্রথমে আলু ভেজেছিলাম, তার জন্য একটু লেগে আছে কড়াইটাতে। এরপরে ওই তেল গরমে নুন এবং হলুদটি দিলাম। নুন এবং হলুদটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যাতে তেলের সাথে মিশে যায় এবং হলুদের গন্ধটা একটু কমে যায়। এরপরে ওই তেলে কাটা আলুগুলো প্রথমে দিয়ে নিলাম। এরপরে তাকে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যাতে আলুগুলির সাথে নুন এবং হলুদটি মিশে যায়, নেড়ে চেড়ে একটি ছোট জামবাটি ঢাকা দিয়ে নেব। এখানে বড় থালা বা কিছু ঢাকা দেব না, কারণ বড় থালার ঢাকা দিলে আলুগুলি লেগে যেতে পারে, তাই জামবাটি ঢাকা দিয়ে নেব এবং গ্যাস একেবারে একদমই লো ফ্লেমে করব। এর ফাঁকে মশলাটা বেটে নেব। এখানে আমি বাঁধাকপিগুলো কেটে দিয়েছিলাম আলুগুলির সাথে এবং মশলাটিও আমি আলুগুলির ওপরে দিয়েছিলাম। মশলার মধ্যে ওই জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, এইগুলি প্রাত্যহিক যেমন আমরা মশলা দিই তরকারিতে, সেই মশলাগুলি ব্যবহার করা হয়েছে এখানে। এবারে ভালো করে মশলাটির সাথে বাঁধাকপিটি নেড়ে চেড়ে আবার ওই জামবাটিটি ঢাকা দিয়ে নেব। এই সময় যখন জামবাটিটি খুললাম তখন আমি গ্যাসের যে ফ্লেমটা লো করা ছিল সেটা আমি মিডিয়াম একটু হাই রাখবো, থেকে একটু কম রাখবো। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে যাতে মশলা, আলু, বাঁধাকপি সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে ভালোভাবে আমার মিশ্রণটি হয়ে যায়। হ্যাঁ, যখন মশলাটা একটু ভেজেছিলাম, মশলাটা আগেই ভাজা হয়েছিল এবং ওই মশলাটা ভাজার আলুগুলোর সাথে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে বাঁধাকপিটি দিয়েছিলাম। এরপরে আমি আবার জামবাটিটি ঢাকা দিয়ে নেব। এখানে কিছু মটরশুঁটি আছে, যেখানে বাঁধাকপি সেখানে মটরশুঁটি দিতেই হবে। মটরশুঁটিগুলি দিয়ে আবার আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা দেওয়ার পর আমি একদমই গ্যাসটিকে কমিয়ে নেব। ঢাকা দিয়ে নিচ্ছি। আজকে বাঁধাকপিটি মাছের মাথা দিয়ে করব, তাই পাশে একটি কড়াই মাছের মাথাটা ভেজে নেব। এগুলো আগে মিশিয়ে নিই। বন্ধুরা, এভাবে করে দেখবেন ভালো হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। মনে হবে অনেক দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে করলে